নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আমার আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনারা খুব ভালো আছেন, আমরাও বেশ ভালো আছি। রোজের মতন আজকেও প্রথমে ঘুম থেকে উঠে বাথরুম যেয়ে ব্রাশ করে ফ্রেশ হয়ে আর রাত্রে পরা বাসি নাইটিটা ছেড়ে দিয়ে ফ্রেশ জামা প্যান্ট পরে বাড়ির কাজে হাত দিলাম। আর এখন বাজে সকাল 7টা। আপনাদেরকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকে আমি বিছনাটা গুছিয়ে নিয়েছিলাম। কি করছো তুমি ওইটা দিয়ে? আমার বিছনা পরিষ্কার করা হয়ে গেছে। এটা কি? এটা কি? এটা হনুমান দাদার গদা? এটা তোমার গদা? হ্যাঁ, ডেলি একটু ঘর ঝাড়ু মারার সময় যদি একটুখানি তুমি তোমার ওয়ার্ড্রোবগুলোকে ঝেড়ে নেবে বা পরিষ্কার করে নেবে, তাহলে তুমি দেখবে পরে তুমি যদি অনেক দিন পরে করবে না, তখন অনেক বেশি ময়লা জমে যে কষ্ট হয়, সেই কষ্টটা হয় না। আর ঘর ঝাঁটানোটা তো কম্পালসারি আছে, সেটা তো করতে হয়, কিন্তু হয় না অনেকবার আমাদের আলমারি, শোকেস, যা যাবতীয় টেবিল থাকে সেটা আমরা সবসময় গুছোতে পারি না, কিন্তু সময় নিয়ে করলে অবশ্য হয়েই যায়। আর ঘরটা বেশ সুন্দর করে মুছে নেব। ঘরটা যতক্ষণ না মোছা হয় ততক্ষণ ঘরে শান্তিই লাগে না। আর আমি কি করেছি, এবার থেকে রুম স্প্রে মারা চালু করেছি রুমে। কেন কি, মেয়ে এই যে বিছনায় পেচ্ছাপ করে দেয়, তারপর একটা রুমের মধ্যে না, বাচ্চা যদি ঘরে থাকে না, রুমের মধ্যে একটা আলাদাই কেমন একটা গন্ধ, ভালো লাগে না, বিচ্ছিরি গন্ধ মারে। তাই রুম স্প্রেটা দিয়ে দিলে বেশ রুমটা ফ্রেশ ফ্রেশ লাগে। ঢুকলে একটা গন্ধ যে হয়, খারাপ গন্ধটাও মারে না, ভালো একটা গন্ধ মারে। এবার চলে আসলাম পেট পুজো করতে। কাজ করতে করতে খিদে পেয়ে গেল, তাই ভাবলাম আজকে একটু নাস্তায় বানাবো। এটা আপনারা হয়তো ভাবছেন চাউমিন, এটা চাউমিন না, এটা সেওয়াই। সেটাকে আমরা আর আমার মেয়ে কেউই আমরা ভালোবাসি না মিষ্টিটা খেতে। কোনো দিন হয় যে ইচ্ছা করলো, তাহলে দুধ দিয়ে বানাই, কিন্তু বেশিরভাগ আমি মেয়ে ঝাল খায় না, তাই আমি একটু সবজি তো নেই, তাই আলু ছিল, পেঁয়াজ ছিল, টমেটো, এইসব দিয়েই বানিয়েছিলাম। একদম চাউমিনের মতনই লাগে, আলাদা লাগে না, সেটা চাউমিনের মতনই লাগে খেতে, কিন্তু এটা একটু পাতলা হয় তো, আর নরমও হয়, তো মেয়েও বেশ ভালোভাবে খায়। ওকে সব সময় তো করি না, বেশিরভাগ ওকে আমি দুধ রুটিই খাওয়াই। আর সকালে ওকে দুধ রুটি খাওয়াই, কিন্তু যে খালি দুধ সকালবেলায় ওকে আগে যখন স্যারেল্যাক্স দিতাম, তখন দুধ দিয়ে স্যারেল্যাক্স দিয়ে খাইয়ে দিতাম। কিন্তু এখন আমি ওকে না, মানে খালি পেটে যদি দুধ দিয়ে দিই না, ও তুলে তারপর ওর গ্যাস হয়। তাই আমি কী করি, সকালে একটু ভারী টিফিনে ওকে খাইয়ে দিই, তাহলে ও দুপুর 12টা তক আর ওকে খিদাও পায় না, বেশ খেলাধুলা করতে থাকে, ততক্ষণের মধ্যে আমি কাজও গুছিয়ে নিই। আমি যাবতীয় বাসন রাত্রের হয়েছিল, আমি সেগুলো রাত্রে ধুয়ে রেখে দিয়েছিলাম, গুছিয়ে রেখেছিলাম না, সেইগুলোকে এখন ভাবছি ওটা তো ধীরে ধীরে গ্যাসের ফ্লেমটা কম দিয়ে করে দিয়েছি, সেটা হতে থাকবে, ততক্ষণে আমি বাসনগুলো গুছিয়ে নিই। আর এদিকে আমার পেঁয়াজ, টমেটো, আলুগুলো ভাজা হয়ে গেছিলো, এর মধ্যে হলুদ আর আর একটা আমার বর এক জায়গার থেকে মশলা আনে, সেইখানে তোমার ঘরেই ওরা মশলাটা রেডি করে, তো একটা মশলা খুবই ভালো, ওটার মধ্যে তোমার আদা, রসুন, গরম মশলা, এর মধ্যে যা যা ইনগ্রেডিয়েন্টস থাকে সব মিলিয়ে ওটা বেশ সুন্দর একটা পাউডার করে সেই মশলাটা আমি আনা করাই। সেটা দিলে কি হয় না, হলুদ, জিরা গুঁড়া, ধনে গুঁড়ো দিয়ে আর ওই মশলাটা দিয়ে দিলে না, তরকারির টেস্টই পাল্টে যায়। এবার চলে আসলাম মেয়েকে নাস্তা করাতে।
আমার মনার একটা অভ্যাস এত ভালো যে ওর যদি শরীর ভালো থাকে তাহলে ও কোনো খাবার নিয়ে বায়না করে না। ওকে আমি যা দিই ও তাই খেয়ে নেয়, কোনো বায়না ছাড়া। কিন্তু যখন ওর শরীর ভালো থাকে না, ওকে অস্বস্তি লাগে, তখন ওকে আমি যতই ভালো কোনো জিনিসটা বানিয়ে দিই না কেন, ও মোটে মুখে তুলবে না। এরা তো সব জিনিসটা খেতে শিখেছে যে ওর যে কত খুশি। ও যা কিছু খাবে এখন ও নিজের হাতেই খাবে, আর আমিও দিয়ে দিই। নিজের হাতে খাওয়াটাও অবশ্য ভালো, নিজের ওপরে নির্ভর থাকাটা অনেক ভালো। আর ছোটোর থেকে যদি ও এই জিনিসগুলো শিখছে তো আরও ভালো। ও নিজেও জল খাচ্ছে, সাথে সাথে আমাকেও খাইয়ে দিয়ে দিচ্ছে, জানো। কি করবে, কি করবে তুমি? জল ঢেলে আমাকে খাওয়াবে? হ্যাঁ, আমাকে মাম খাওয়াবে? হ্যাঁ, হাই করো তো, হাই হাই করো, হাই। অমনি করতে হয়, বকু বকু করতে হয়। চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও। এমনি করো, করো করো করো, একটা চুমু দিয়ে দাও। তুমি কত সুন্দর চুমু করো। টাটা করো, টাটা টাটা করো, চুমু দিয়ে দাও। বাই বাই। মেয়েকে খাবিয়ে ওর সাথে খেলে দুলে দুষ্টুমি করে সব কিছু করার পরে এবার চলে আসলাম দুদিনকার। জানো বন্ধুরা, জামা কাপড় ছিল। কালকে শরীরটা এত খারাপ ছিল পরিমাণে যে কিছু কাজ করতে ইচ্ছা করছে না, কিন্তু যেহেতু একটা বাচ্চার মা, তারপর হচ্ছে সংসারের কাজ, সংসারের মধ্যে থাকলে করতেই হবে। তাতে শরীর খারাপ থাকুক ভালো থাকুক যাই থাকুক, কাজ তো করতেই হবে। আর আমি আজকাল এমন হচ্ছে যে আমাকে ডেলি 2টো করে বিছনা চাদর, যদি একদিন না কাচবো তো 2 দিনের বিছনা চাদর কাচতেই হবে। কেন কি, মেয়ে এত পরিমাণে যা করছে বিছনার মধ্যেই করছে, আর আমারও ওই অভ্যাসটা হয়ে গেছে। যা যাবতীয় জিনিস করি বেশিরভাগ বিছনাই করি, আর বিছনাতেই বেশিরভাগ টাইম স্পেন্ড করা হয়। তাই বিছনা চাদর নোংরা হলে ভালো লাগে না। বেশ বিছনাটা গুছানো গাছানো পরিষ্কার থাকলে অনেক ভালো লাগে দেখতে। একটাই তো রুমের শো জিনিস যাকে বলে, লোক তো প্রথমে এসে মানুষজন বিছনাই দেখে না। তাই একের পরে একটা করে জামা কাপড়ও শুকিয়ে নিচ্ছিলাম। দেখবে বন্ধুরা কত জামা কাপড় হয়েছে, বাবা রে। এগুলাকে যে আবার শুকনো হবে, তারপর আরও উঠিয়ে বেশ সুন্দর করে পাট করে রাখা। একটা জামা কাপড়ে এত প্রসেস। হ্যাঁ, জামা কাপড় ভিজাও প্রথমে, তারপরে সেটাকে ভালোভাবে কেচে ধুয়ে নাও, আরও ভালো করে পাট করো। সেই সব কিছু করে এবার চলে আসলাম হচ্ছে দুপুরের রান্নার দিকে। চানটা করে নিয়েছিলাম, সেটাও আপনাদেরকে দেখাইনি। চান পূজা করে আমি চলে আসলাম দুপুরে আজকে রান্না করবো। পাশের বাড়ি একটা কাকিমা, ওদের বাড়িতে দেশি মুরগি ওরা পুষে, তাই ওদের বাড়িতে মুরগি কেটেছিল, তাই আমাকেও একটু দিয়েছিল যে তোমার মেয়েকে বানিয়ে খাওয়াবে, নিয়ে যাও। তো বেশ মাংসটাকে আমি আগে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। সেই কাটা পেঁয়াজ, আদা, রসুন আর হচ্ছে কাঁচা লঙ্কা। আর আপনাদের যদি ইচ্ছা হয় কোনো দিনও যে মাংসটা আমি বাটা মশলা ছাড়া রান্না করব, তাহলে আপনারা এই পদ্ধতিতে রান্না করতে পারবেন, কোনো আলাদা কিছুই লাগবে না। হ্যাঁ, আপনারা যদি বাটা মশলা দিয়ে করতেন তাহলে এটার মধ্যে গোটা জিরা গোটা ধনিয়া দেওয়া হতো। আমাকেও এটা ভালো লাগে, কিন্তু যেহেতু আমার কাছে এখন মিক্সার নেই, আর তারপরে হচ্ছে শিলবাটাও নেই, আর আমি এখন নতুন সংসার পেতেছি যেহেতু,
তার জন্য আমি এখন একটা একটা করে জিনিস গুছাচ্ছি। আর এইভাবে বেশ মাংসটাকে মেখে নিয়ে আমি আধা ঘন্টার মতন রেখে দেবো। আমি সেই হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো আর তোমার লঙ্কা গুঁড়ো, আর আমি যে বলেছিলাম সেই মশলাটা যেটার ভিতরে তোমার আদা, রসুন, তারপরে গরম মশলা সব কিছু একসাথে মিলানো থাকে। মশলাটা না এত ভালো আর বলো না। তো আমি মাংসটা দিয়ে আর ঢাকা চাপা দিয়ে দিয়েছিলাম। 20 মিনিট পরে আমি ঢাকা খুলে যখন দেখি যে মশলা পাতি মাংস সব তেল ছাড়া হয়ে বেশ সুন্দর মাংসটা মানে একদম গলে গেছিলো, কষা কষা গেছে। তারপরে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে বেশ সুন্দর করে কষে নিয়ে মাংসটার মধ্যে জল দিয়ে যখন মাংসটা ফুটে গেছিলো, আমি বেশি ঝোলও করিনি আর কষা কষাও করিনি, মিডিয়ামেই রেখেছিলাম। যেহেতু দেশি মুরগি তো বেশ ঝাল ঝাল ওই ঝোলটা খেতেই ভালো লাগে। আর এই যে আমার লাঞ্চ থালিও রেডি। যাবো খাবারটা খেতে। আজকের মতন এতটাই বন্ধুরা, কালকে আরও একটি নতুন ব্লগ নিয়ে ফিরবো। ততক্ষণের জন্য আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর এইভাবেই আমার পাশে দাঁড়িয়ে আমার ভিডিওটা প্রতিদিন দেখতে থাকুন। আর বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আর আপনারা যদি আমার ভিডিওটি প্রথমবার দেখছেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ বন্ধুরা, টাটা।